বিচার চাই তো, ফাঁসি দিতে হবে। যারা করেছে শুধু তাই নয়, যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে। টালা থানার ওসি গ্রেফতার হয়, কোথায় যাবেন আপনি? রক্ষক কি ভক্ষক? আমাদের এই জেলা তথা রাজ্যের অত্যন্ত পবিত্র স্থান রেহাপাড়া সিদ্ধরাজ্যে মহাদেব মন্দিরের প্রাঙ্গণে, যেখানে মা দুর্গা দেবীরও আলাদা একটি মন্দির রয়েছে, কালী মাতারও একটি মন্দির রয়েছে। এই পবিত্র ভূমিতে আমরা উপবিষ্ট হয়েছি যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজকে তার জন্মদিন, জন্মদিবস। ৭৫ বছরে তিনি আজকে পড়লেন। সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার, সেই সরকারও আজকে ১০০ দিন পূরণ হয়েছে। তা আমি, আমার সহকর্মীরা এখানে আছেন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী, জেলা পরিষদ মেম্বার, আমার নেতৃত্বরা আছেন, মেঘনাথ দা, পলয় ভাই, সুনীল দা, আমাদের পবিত্র ভাই, আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন। আমি আলাদা করে নাম বলছি না। আমি একটা প্রেস কনফারেন্স করলাম, আমি শ্রী শ্রী বিশ্বকর্মার দর্শন করলাম রেয়াপাড়াতে। আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি কলকাতাতে, আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে। আমি আজকে আপনাদেরকে ডেকেছি, আপনারা এসেছেন। আমাদের নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকে আমাদের মোট আমাদের পুরোহিত এসেছেন ২১৪ জন, যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন। আমি আপনাদেরকে ডেকেছি আজকে প্রণাম এবং সেবা দান করার জন্য। আমার ক্ষৌরকার ভাইরা, বন্ধুরা, দাদারা এসেছেন, যারা বংশ পরম্পরায় আমাদের এই যে তাদের চিরাচরিত ঐতিহ্য মেনে যে কর্ম, সে কর্ম তারা করে আসছেন। প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই। আগামী ২ তারিখ মহালয়ার দিন নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গেও মিট করব, এবং ওই দিন নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব। এটা আমার নতুন কর্মসূচি নয়, এটা আমি করে আসি। আপনারা বলেন সাক্ষাৎ ভগবান, আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে, ভারতীয় সংস্কৃতিকে, সনাতনী প্রথাকে। বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, সংখ্যা অনেক। আজকেই আমরা ৫০০-র উপরে এখানে সেবা দান করব। সকলে এসেছেন, বিশেষ করে পুরোহিত সমাজ তো এসেছেন, তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে হয়েছে। ফিরে গিয়ে সন্ধ্যা আরতি করবেন, কাল সকালে ঘট বিসর্জন আছে। আমি কৃতার্থ। ভাইরা আজকে সবাই তাদের যারা ক্ষৌর কর্ম করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছেন, তারাও আমার ডাকে এখানে এসেছেন। আমি অত্যন্ত কৃতার্থ। আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরের যে প্রাচীন আমাদের সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না।
তিনি আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টোতে, তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন। তার হাতের ছোঁয়ায় মধ্যপ্রদেশের মহাকাল, উত্তরপ্রদেশের বানারসে কাশী মহাদেবের মন্দির, তার হাতের ছোঁয়ায় 4 ধামের 1 ধাম কেদার ধাম বদ্রীধাম নবরূপে আমরা পেয়েছি। অতএব তার উন্নয়নমূলক কাজ সেবাদান তো আছেই, সাথে সাথে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত যত্নবান, দায়িত্বশীল। তাই তার জন্ম দিবসে আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি। সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই। আমাদের ডাক্তার বোন, তাকে কিছু নরখাদক, আমি পশুর সঙ্গেও তুলনা করব না, তাতে পশুদেরকে অপমান করা হয়। যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে, ক্ষতবিক্ষত করে, ধর্ষণ করে খুন করা হয়েছে, আপনারা সবাই জেনেছেন, দেখেছেন। কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে। আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার হয়েছে 31 বছরে আমাদের এই চিকিৎসক বোনের উপরে? ক্ষমা করবেন কেউ? ক্ষমা করবেন? বিচার চাই তো, ফাঁসি দিতে হবে। যারা করেছে শুধু তাই নয়, যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে। টালা থানার ওসি গ্রেফতার হয়, কোথায় যাবেন আপনি? রক্ষক কি ভক্ত? অভিশাপে এরা ধ্বংস হবে। হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো? ঈশ্বর আছেন তো? উপর থেকে একজন কেউ দেখছেন তো? এদের অবস্থা কি হয় দেখবেন। এরা গলে 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 মরবে। এদের শেষটা কি হয় শুধু দেখবেন। এদের শেষটা দেখতে থাকবেন, চোখের সামনে দেখতে থাকবেন। পরকাল নয়, এই কালেই হবে। আমি আমার ডাক্তার বোনের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমি 5 জন সম্মানীয় পুরোহিত, 5 জন সম্মানীয় পৌরকারকে আমি আমার সেবা তুলে দেব। বাকিটা অন্যান্য সমস্ত পঞ্চায়েত সমিতি, অঞ্জন বাবু, অন্যান্যরা আছে, মামনি আছে, আমাদের বর্ণালী আছে, আমাদের সবাই আছে, প্রধান আছে, তারা খুব তাড়াতাড়ি করে দেবে। আপনাদের আধ ঘন্টার মধ্যে সবাইকে ছেড়ে দেবো। সবাই ভালো থাকবেন। নয়ন সোনাচূড়া গোকুলনগরে গাড়ি করে দেয়, হ্যাঁ গাড়ি করে দেয়, না হলে গাড়ি ডেকে নাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মণ্ডপে যেতে হবে আপনাদের, আরতির সময় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শিবশঙ্কর মিশ্র, শম্ভু মিশ্র, মান্টু ত্রিপাঠী, দিলীপ কুমার পতি, সত্যভূষণ চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী, যাদের ডাক প্রস্তুত করা ছিল আপনারা মঞ্চে আসুন। পুরোহিতগণের হয়ে গেলে এরপর পৌরকার যারা আছেন, যাদের নাম ঘোষণা করেছিলাম, নিখিল বারিক, মনোরঞ্জন বারিক, রতিকান্ত বারিক, নারায়ণ বারিক, রামপদ বারিক, রাজু বারিক। ভিড় করতে না কর, না কর, অত ভিড় করতে নয়। রেডি করেনি, ফট করে রেডি করে করতে হবে, কেন করি? করিয়াপাড়া সিদ্ধনাথ শিব বাজার কমিটি এবং রিক্সা চালক
বৃন্দ পক্ষ থেকে আজকে যে বিশ্বকর্মা পূজা হচ্ছে সেই বিশ্বকর্মা পূজার প্রসাদী তুলে দিচ্ছে প্রদীপ পড়ুয়া মহাশয়, মাননীয় বিধায়ক, সম্মানীয় বিধায়ক মহাশয়ের হাতে। এরপর 6 জন কৌরকার নিখিল বারিক, মনোরঞ্জন বারিক, রতিকান্ত বারিক, নারায়ণ বারিক, রামপদ বারিক এবং রাজু বারিক। আমরা তাদের নাম ঘোষণা করলাম, আপনারা একটু মঞ্চে চলে আসুন। আমাদের প্রিয় বিধায়ক ব্যস্ততা বেরিয়ে যাবেন। এরপরে আমাদের যারা নেতৃত্বরা এখানে আছেন আপনাদের প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। যশস্বী প্রধানমন্ত্রী অর্থাৎ এনডিএ যে সরকার, তৃতীয়বারের যে এনডিএ সরকার মানুষের জনাদেশ নিয়ে হয়েছে তার 100 দিন পূরণ হল এবং এই 100 দিনের মধ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একাধিক জনমুখী প্রকল্প দেশবাসী পেয়েছেন, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী এবং দূরদর্শী নেতৃত্বের জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য 15 লক্ষ কোটি টাকা বিভিন্ন স্তরে প্রকল্প তিনি তার সরকার মানুষকে দিয়েছেন। পরিকাঠামোগত উন্নয়নে 3 লক্ষ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সড়কপথ, রেলপথ, আকাশপথ এবং বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে এবং কোথাও কোথাও কাজও শুরু হয়েছে। মহারাষ্ট্রের ওয়াদাভান মেগা পোর্টের জন্য 76,200 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পটি পৃথিবীর 10টি সেরা বন্দরের অন্যতম হবে। দেশের 25,000 গ্রামকে সংযুক্ত করার জন্য 62,500 কিলোমিটার রাস্তা এবং সেতু তৈরি করা হবে, যার জন্য 49,000 কোটি টাকার বরাদ্দ এই সময়কালে করা হয়েছে। উল্লেখযোগ্য, হিমাচল প্রদেশ এবং লাদাখের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সিনখুন-লা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। রেলওয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য 8টি নতুন রেলওয়ে প্রজেক্ট তৈরি করা হবে। এর ফলে 4.5 কোটি মানুষ দৈনন্দিন উপকৃত হবে। সড়ক পথের পরিকাঠামো উন্নয়নের জন্য 50,600 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। এর মধ্যে 936 কিলোমিটার এর 8টি জাতীয় উচ্চগতি সম্পন্ন রোড করিডোর তৈরি করা হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেরও একটি হয়েছে। বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উন্নতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবাংলার বাগডোগরা, বিহারের বিহিতা এয়ারপোর্টের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বাঙ্গালোর, পুনে এবং থানের মেট্রো রেল সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষক দরদি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী 9 কোটি 3 লক্ষ কৃষককে 20,000 কোটি টাকার কৃষক সম্মান নিধি প্রদান করা হচ্ছে। এছাড়া 12 কোটি 33 লক্ষ কৃষককে 3 লক্ষ কোটি টাকা এই সময়কালে দেওয়ার জন্য অনুমোদন সিদ্ধান্ত হয়েছে। খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। এর ফলে 12 কোটি কৃষকের 2 লক্ষ কোটি টাকার মতো বাড়তি সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশের পোলাভারম সেচ প্রকল্পের জন্য 12,100 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। ডিজিটাল এগ্রিকালচার মিশনের সাথে 7টি কৃষিভিত্তিক বড় প্রকল্পের জন্য 14,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নতুন জাতীয় কোঅপারেটিভ পলিসি তৈরি করা হবে। পেঁয়াজ এবং বাসমতি চালের রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করা হয়েছে, যার সুফল সরাসরি কৃষকরা পাবেন। জম্মু কাশ্মীরের কৃষি ব্যবস্থার উন্নতিকল্পে 3300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মিশন মৌসুম প্রকল্পের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং বিশেষ করে মধ্যবিত্ত যারা, তাদের জন্য ইনকাম ট্যাক্সে অনেকগুলি সুবিধা বাজেটে ঘোষিত হয়েছে। 7 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম আয়কর মুক্ত। চাকরিজীবীরা 17,500 টাকা আয়কর পাবেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। ফ্যামিলি পেনশনের ছাড় বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। যে সমস্ত চাকরিজীবী 25 বছর পর্যন্ত চাকরি করেছেন তারা সম্পূর্ণ পেনশন পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই অর্থবর্ষে 3 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। এর মধ্যে শহরাঞ্চলে 1 কোটি এবং গ্রামীণে 2 কোটি নতুন বাড়ির প্রকল্প ধার্য করা হয়েছে। ইতিমধ্যে 4,27 লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশবাসীকে উপহার দিয়েছেন। 2024 সালের জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিজলি যোজনায় 2.5 লক্ষ বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার জন্য 3,400 কোটি টাকার বাস বরাদ্দ হয়েছে। মুদ্রা লোনের সীমা 10 লক্ষ টাকা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। 51 মিলিয়ন যুবক যুবতী স্কিল ডেভেলপমেন্টের জন্য 5 বছরে 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চাকরি ক্ষেত্রে 15,000 নতুন পদ কেন্দ্রীয় সরকারের সৃষ্টি করা হয়েছে। 10 কোটি মহিলাদের নিয়ে 90 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। প্রত্যেক বছর 1 কোটি লাখপতি দিদি তৈরি হবেন, যারা প্রত্যেক বছর 1 লক্ষ টাকার উপর উপার্জন করবেন। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী 11 লক্ষ নতুন লাখপতি দিদিকে শংসাপত্র প্রদান করবেন। প্রধানমন্ত্রী সুরজ যোজনার মাধ্যমে ওবিসি, দলিত এবং সংখ্যালঘুদের পরিকাঠামো উন্নয়নের উপর ব্যাপক জোর দেওয়া হয়েছে। একলব্য স্কুলগুলির পরিকাঠামো দ্রুততার সহিত উন্নত করা হবে এবং সংখ্যালঘু ভাই বোনদের সুবিধার জন্য ওয়াকফ বিলের পরিবর্তন এবং পরিমার্জন করা হবে, যা ইতিমধ্যে আলোচিত। 70 বছরের উপর বরিষ্ঠ নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে। বরিষ্ঠ নাগরিকরা বছরে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার আওতায় আসবেন। এর মাধ্যমে 4.5 কোটি পরিবার এবং 6 কোটি নাগরিক উপকৃত হবেন। আজকে 100 দিন পূরণ হচ্ছে। এর মধ্যে আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, ভারতীয় নাগরিক সুরক্ষা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন চালু করা হয়েছে, যার ফলে দেশের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা অনেকটাই দূর হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা প্রতিরোধের জন্য 6,300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। লাদাখের নতুন 5টি জেলা তৈরি হবে। এই নিয়ে লাদাখের জেলার সংখ্যা দাঁড়াবে 7। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য 41,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে 12,554 কোটি টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 5,000 সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজির সরকার গ্রহণ করেছে। এই 100 দিনের আজকে মোদীজির পূরণ হল। এই সাফল্য, তার ধারাবাহিকতা এবং প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এনডিএর তৃতীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সৃষ্টি, কর্ম, প্রগতি, উন্নয়ন মূল লক্ষ্য 2047 ভারতবর্ষের 100 বছর যখন পূরণ হবে, স্বাধীনতার বিকশিত ভারত হিসেবে দেশকে বিশ্বের দরবারে সুউচ্চ স্থানে পৌঁছে দেওয়াই আমাদের প্রধানমন্ত্রী এবং এনডিএ সরকার।
অধিকাংশ স্কিমের সুফল মানুষ পেলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ একাধিক কর্মসূচি এই রাজ্য সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তারা চালু না করার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে। এবারেও যে 70 ঊর্ধ্ব বয়স্ক প্রবীণাদের আয়ুষ্মান ভারতের যুগান্তকারী স্কিম হচ্ছে, যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, 70 বছর পূরণ হলেই প্রবীণারা এই সুযোগ পাবেন, তাদের পরিবারের সমাজের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না। সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার তারা এখনো পর্যন্ত সম্মতি দেননি। আমি আশা করব নির্বাচনের সময় নির্বাচন হবে, রাজনীতিটা উন্নয়ন করবেন, কেন্দ্রের জনমুখী স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গবাসী পায় তার উদ্যোগ গ্রহণ করবে।